রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত বনানী আবাসিক এলাকা। প্রতিদিন সেখানকার অলিগলি ও সড়ক দিয়ে চলাচল করেন কয়েক হাজার পথচারী, কিন্তু ফুটপাতে অবৈধ দখলদারের কারণে ভোগান্তিতে পড়তে হয় পথচারী সহ স্কুলগামী শিক্ষার্থীদের। শেখ সোহাগের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরা ছিলেন আলামিন। সকাল হতেই ফুটপাতে পর্সা দিয়ে বসে ক্ষুদ্র ব্যবসায়ীরা, ফলে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষের জীবনে নেমে আসে দুর্ভোগ। পথের মধ্যে তো সব দোকানপাট করে রেখেছে, এর জন্য তো আমাদের হাঁটার মতন কোনো জায়গা নেই। এই যে ফুটপাতের ভিতরে চার দোকান আছে, মানুষজন থাকে, আমরা হাঁটতে পারি না। পথ নিরসন করলে ভালো, তাহলে আমাদের আর মাঝখান দিয়ে হাঁটতে হবে না, অ্যাক্সিডেন্টের হাতটাও কমে আসবে। ক্ষুদে ব্যবসায়ীরা পেটের ক্ষুধা নিবারণে নেমেছে জীবিকা অর্জনে এই পথে। তাদের সরিয়ে দেন স্থানীয় সোসাইটির কর্মকর্তারা, কিন্তু তারা সরে গেলে আবার ফুটপাত দখল করে বসেন এই ব্যবসায়ীরা। ফুটপাতে দোকানদারি করি, দেখাছে যারা উঠায় তারাই বসে, তারাই ভাঙায়, তারাই আবার টাকা খায় বসায়। লোন সিস্টেমে পাচ্ছি, কিস্তি সিস্টেমে 200 টাকা করে দিচ্ছি, 100 টাকা করে দিচ্ছি। আর এটা ফুটপাতে যে দখল করা হয়েছে এটা ঠিক হয় নাই, বন্ধ করে নাই। আপনি দেখেন আমার দৃষ্টিকোণ তো অবশ্যই খারাপ। চলাফেরা তো সমস্যা হয় না, ওই জন্য একটু সমস্যা হবে, তো অপরাধী আমাদের কাছে মনে হচ্ছে। কারণ সোসাইটি ও প্রশাসনের কর্মকর্তাদের সমস্যা সমাধানের চেষ্টার শেষ নেই। সবসময় ফুটপাত এই ক্লিন থাকবে, ফুটপাতে কোনো ধরনের যারা দুষ্কৃতিকারী আছে তারা যাতে কোনো ধরনের কোনো সুযোগ না নিতে পারে, সেজন্য স্যাররা আমাদের সবসময় দিক নির্দেশনা দেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করি ফুটপাত এটা মানুষের ব্যবহার, হাঁটা চলার জন্য ব্যবহৃত হবে এবং এখানে কোনো ধরনের দুষ্কৃতিকারী কোনো ধরনের কোনো সুযোগ নিতে পারবে না, সেজন্য আমরা সর্বোচ্চ আমাদের চেষ্টা থেকে। দরিদ্র এই ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনে এগিয়ে এলে মুক্ত পাবে ফুটপাত, স্বস্তি পাবে নগরবাসী। শেখ সোহাগ, আনন্দ টিভি, ঢাকা।